আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তাদের আফসোসগুলো আল্লাহ তাআলা তুলে ধরেছেন। বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের আফসোস করবে। শুরু থেকেই আফসোসটা শুরু হবে। প্রথমেই যখন আপনি মৃত্যুর মুখোমুখি হবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে ব্যাংকে কোটি কোটি টাকা জমা করে যাচ্ছি, এই যে শত শত একর জমিন রেখে যাচ্ছি, এগুলো কেন রেখে গেলাম? তখন আপনার আফসোস হবে, আপনি আফসোস করবেন, কিন্তু আফসোস করে সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুন 10 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ। তোমরা তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই আল্লাহ তাআলা খরচ করতে বলেছেন, খরচ করো। খরচ করার টাইম দেয়া আছে। মৃত্যু উপস্থিত হওয়ার আগ পর্যন্ত খরচ করতে পারবেন। মৃত্যু উপস্থিত হয়ে গেলে আর খরচের সুযোগ থাকবে না। আল্লাহ রাস্তায় খরচ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন টাইম লিমিট করে দিয়েছেন। মৃত্যু উপস্থিত হওয়ার পর যখন আপনি এই ভয়াবহতা দেখবেন, তখন তো আপনি অনেকটা পরিণতি বুঝতে পারবেন। সূর্য দেখলেই সকালবেলায় মানুষ বুঝতে পারে যে দিনটা কেমন হবে। এটা কি আলোকোজ্জ্বল হবে, না মেঘলা হবে, না বৃষ্টি ভেজা হবে, কোন ধরনের হবে, এটা মানুষ বুঝতে পারে। আপনি যখন মৃত্যুর ফেরেশতার মুখোমুখি হবেন, তখন আপনি বুঝতে পারবেন কি হচ্ছে। তখন আপনি আফসোস করবেন, প্রথম আফসোস। তখন থেকে আপনার আফসোস শুরু। কিন্তু এই আফসোস আমার আপনার কিচ্ছু কাজে লাগবে না। কারণ তখন এমন এক পয়েন্টে চলে গিয়েছেন, নো ব্যাক পয়েন্ট। ফিরে আসার কি নেই, আর কোন সুযোগ নেই, এখান থেকে কোন ব্যাক নেই, নো ব্যাক পয়েন্টে চলে গিয়েছেন। فَيَقُولُ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। বলবে, হে আমার রব, যদি একটু সামান্য একটু সময়ের জন্য সুযোগ দিতেন, লাউ আখারতানি, যদি একটু ডিলে করতেন, সামান্য সময়ের জন্য যদি ডিলে করতেন, ফাআসাদ্দাক, তাহলে আমি সদকা করতাম। নামাজের কথা বলবেন না, সিয়ামের কথা বলবেন না, কারণ দুনিয়ার মানুষগুলো দুনিয়াতে আসলে যত অপরাধ আছে, যত অন্যায় আছে, যত সমস্যা আছে, সবকিছুর পেছনে শুধুমাত্র দুনিয়াকে অগ্রাধিকার দেওয়াটাই হচ্ছে কারণ। আপনি যদি দুনিয়াকে সত্যিকার ভাবে ট্রিট করতে পারেন, যেভাবে দুনিয়ার সাথে আপনার আচরণ হওয়া দরকার, তাহলে আপনি দেখবেন যে আপনি দুনিয়াতে এমন প্রশান্ত আত্মা হিসেবে নিজেকে তুলে ধরতে পারবেন যে আপনার মনে হয় যেন কারোর সাথে কোনো শত্রুতা নেই, কারোর সাথে কোনো দুশ্মনী নেই, এবং মনে হচ্ছে যেন সবগুলো লোকই আপনার বন্ধু। এখন সব সমস্যার মূলত এই দুনিয়া নিয়েই হচ্ছে। ফাআসাদ্দাক, আমি একটু সদকা করে আসতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতে পারতাম। কিন্তু আফসোস কাজে আসবে, সে সদকা করার এক পয়সা সদকা করার সুযোগ পাবেন, ওই পকেটে টাকা পকেটে থেকে যাবে। বাহিরের লোকেরা এসে পকেট থেকে খুলবে, খুলে দেখবে যে সব টাকা পকেটের মধ্যে।